আমি যে আমলটাই করি তার জন্য কি করি, আমার জন্য সেটা অভ্যাসে পরিণত হয়, হোক না সেটা যত ছোট আমল। মানুষকে সালাম দেওয়া একটা অভ্যাস, মানুষকে কি দেওয়া একটা অভ্যাস, এটা যদি আপনি অভ্যাসে পরিণত করেন, মানুষ যদি বলে যে লোকটা আসলে মানুষকে দেখলেই সালাম দেয়, এই সালামের বিনিময়ে আপনি জান্নাতে যাবেন। কিসের বিনিময়? দেখেন, সালামটা দিতে উযু করা লাগে না, গোসল করা লাগে না, পাঞ্জাবি গায়ে দেওয়া লাগে না, আতর মাখা লাগে না, কিচ্ছু না। আপনি যে অবস্থায় আছেন, একজন মুসলমান দেখছেন সালাম দেন, লাভ কি? আপনি যদি এই সালাম দিয়ে মানুষকে সালামের অভ্যাস করতে পারেন, ওই সালাম শব্দটাই আপনার জন্য জান্নাতে যাওয়ার ওছিলা হবে। তাহলে আলোচনার বিষয়টা কি ছিল? আমলের ধারাবাহিকতা। আপনি দস্তরখানা বিছিয়ে অভ্যাস মতো খানা খান, এটার জন্য আপনার অভ্যাস। আপনি খানা খান, মানুষ যেন জানে যে আপনি দস্তরখানা ছাড়া খানা খান না। ওটা একটা কাপড়, আপনার পরিত্যক্ত কাপড়। ওই কাপড়টা আপনাকে জান্নাতে নেবে না, কিন্তু ওই কাপড়টা যে বিছাচ্ছেন রসুলের সুন্নাহকে স্মরণ করে, এই যে রসুলের সুন্নাহকে স্মরণ করে আপনি কাপড়টা বিছিয়ে দস্তরখানা বিছিয়ে খানা খাচ্ছেন, ওটা আপনার জান্নাতে যাওয়ার কারণ হবে। ওটা কি হবে? জান্নাতে যাওয়া। মেসওয়াক অভ্যাস করেন। আমি তো মেসওয়াকের অনেক ফজিলত বলেছি, যে নবীজির দুনিয়ার ইন্তেকালে সর্বশেষ যে আমলটা ছিল সেটাই ছিল, আর শেষ যে কথাটা ছিল, সালাত, তোমরা নামাজ ছেড়ে দিও না। তাহলে শেষ কথাটা কি ছিল? শেষ আমলটা কি ছিল? অভ্যাস করেন। এই যে ধারাবাহিকতা, আমলের ধারাবাহিকতা। আমি দানের বিষয়ে বলেছি, আপনি প্রতিদিন দান করার একটা অভ্যাস করেন। কি করার অভ্যাস? দান করার একটা অভ্যাস করেন। 5 টাকা দান করতে হবে এমন না, 10 টাকা দান করতে হবে এমন না, আপনার জন্য রেগুলার 2 টাকা হলেও দান থাকে। 2টা টাকা দান করেন, বাবার নামে মায়ের নামে দান করেন, নিজের জন্য দান করেন। 2 টাকা প্রতিদিন, কমসে কম বলছি, এটা বোঝার জন্য কথাটা বলছি। আজকের দিনে আপনার জন্য একটা দানের মতো আমল থাকে। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সদকার মধ্যে সবচাইতে ভারী ওজনওয়ালা সদকা কোনটা? আর আমলের মধ্যে সবচাইতে নফল আমলের মধ্যে ওজনওয়ালা আমল কোনটা? নবীজি সাহাবীকে বললেন, দান। কি বলছেন? দান। কেন? দান এমন একটা জিনিস যার বহু উপকারী জিনিস, অনেক উপকার দানের। তাহলে আমাদের আমলগুলো কি থাকবে? ধারাবাহিক থাকবে। আজকে আলোচনার বিষয় হলো, নেক কাজ যত ছোট হোক আর যত কিছুই হোক, সেটা করতে আমরা বিলম্ব করব না। আলোচনার বিষয় কি? নেক কাজে বিলম্ব করা যাবে না। বলেন তো, নেক কাজে বিলম্ব করা যাবে না। যেটা সামনে আসছে সেটাই আপনি তখনই করে ফেলবেন। তাহলে বিষয়টা বোঝা গেছে? নেক কাজে বিলম্ব করা যাবে না। আসুন এ বিষয়ে আল্লাহ কি বলেন দেখি। এই যে ছোট্ট একটা কথা, কিন্তু এর মর্তবা মর্যাদা অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাতু লিল মুত্তাকিন। কুরআনুল কারীমের মধ্যে যতগুলো আয়াত আসছে, তার মধ্যে যতগুলো আয়াত মানুষের জন্য আশা সঞ্চয়ের আয়াত, স্বস্তির আয়াত, অল্প আমলে বেশি নাজাতের আয়াত, যতগুলো আয়াত আসছে, তার মধ্যে এই আয়াত অর্থাৎ সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতটা খুব সহজে জান্নাতে যাওয়ার একটা আয়াত। সহজে জান্নাতে যাওয়ার একটি আয়াত। সুবহানাল্লাহ বলুন। কোন সূরা? কত নম্বর আয়াত? 133 নম্বর আয়াত।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ বলে বান্দা দৌড়াও দৌড়াও, বিলম্ব করো না, দেরি করো না, অবহেলা করো না, বসে থেকো না। আজ কা কাম কাল পর না ঢাল, আজকের কাম কালকের জন্য তুমি রেখে দিও না। বান্দা যখন তোমার সামনে আল্লাহর তরফ থেকে ফরমান এসেছে, যে ব্যক্তি সামনে ভালো কাজের দিকে অগ্রসর হয়, যে ব্যক্তি ছোট হোক বড় হোক যে কোনো ভালো কাজের দিকে সামনের দিকে দৌড়ায়, যে ব্যক্তি সামনের দিকে অগ্রসর হয়, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন এই আয়াতে, আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ তাআলা এই আসমান জমিন বরাবর একটা না দুইটা না 10টা দুনিয়ার সমান একটা জান্নাত আমি আল্লাহ বান্দার আমলনামায় দিয়ে দেব। ভালো কাজের দিকে দৌড়ালে সওয়াব কত আছে, কি পরিমাণ আছে, এটা বড় কথা না। কিন্তু এই আয়াতের আলোকে আপনি একটা খেয়াল করেন, আল্লাহ বলেছেন তুমি যদি ভালো কাজের দিকে অগ্রসর হতে পারো, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান এবং জমিন যত প্রশস্ত, তুমি ভালো কাজের জন্য সামনের দিকে অগ্রসর হলে এই রকম প্রশস্ত একটা জান্নাত আল্লাহ তোমাকে দিবেন। তাহলে ভালো কাজের এখানে কোনো উল্লেখ আছে? কথা বলে ভালো কাজটা কি আল্লাহ এখানে এই কথাটা এই আয়াতে বলেনি, কিন্তু আছে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ভালো কাজের দিকে অগ্রসর হও। কেমন ভালো কাজের দিকে অগ্রসর হলে আল্লাহ জান্নাত দেয়? প্রায় সময় আমি বলি ওই যে 99 জন মানুষকে খুন করেছিল একজন, শুধুমাত্র চিন্তা করেছে আমি এটা অন্যায় করেছি, অপরাধ করে ফেলেছি, আমি মানুষের প্রতি জুলুম করে ফেলেছি। নিজের গুনাহের কথাটা যখন নিজের মনে পড়ে গেছে, অনুতপ্ত এসেছে, অনুশোচনা এসেছে, বান্দাটা সঙ্গে সঙ্গে যখন তওবার জন্য সামনের দিকে অগ্রসর হয়েছে, এমন সময় মালাকুল মউত যখন তার সামনে এসে তার জানটা কবজ করে নিল, সে তওবা এখনো করতেই পারেনি। 100 জন মানুষকে পর খুন করা কমপ্লিট হয়ে গেছে। এবার বান্দা যখন সামনের দিকে অগ্রসর হয়েছে, তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ও ফেরেশতারা, আমার বান্দা মারা গেছে, জাহান্নামের ফেরেশতা জাহান্নামের দিকে নিবে, জান্নাতের ফেরেশতারা জান্নাতের দিকে নিবে লোকটাকে। তখন আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে বললেন দেখো এই ব্যক্তি যেখান থেকে রওনা করেছে আর যেখানে মারা গিয়েছে, এই জায়গাটা যদি নিকটবর্তী হয় আর যে স্থানে যেতে চেয়েছিল ওই জায়গাটা যদি দূরবর্তী হয়, তাহলে এই ব্যক্তি জাহান্নামে যাবে। আর যেখানে মারা গিয়েছে আর যে জায়গার মধ্যে যাইবে এটা যদি কাছাকাছি হয়, তাহলে ব্যক্তিটা জান্নাতের মধ্যে যাবে। মেপে দেখে যে যেখানে যাবে আর যেখানে মারা গিয়েছে এই জায়গাটা দূর, লোকটা জাহান্নামে চলে যায়। আল্লাহ বললেন জিব্রাইল তোমার কাজ হলো যেখান থেকে রওনা করে যেখানে মারা গেল এই জায়গাটা লম্বা করে টেনে লম্বা করে দাও, আমি আমার বান্দাটাকে জাহান্নামে দিতে চাই না, জান্নাতে দিতে চাই। এই জন্য বলা হয়েছে ভালো কাজের দিকে যে অগ্রসর হয়, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আল্লাহ বলেন ওই ব্যক্তি আমি আল্লাহ তাআলা আসমান এবং জমিন প্রশস্ত জান্নাত তাকে দান করব। কি প্রশস্ত? আসমান এবং জমিন প্রশস্ত জান্নাত আল্লাহ তাকে দান করবেন। শুধু তাই নয়, যে ব্যক্তি যে কোনো ভালো কাজের দিকে অগ্রসর হলো আল্লাহ তাআলা তার জন্য শেষ যে কথাটা বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, উইদ্দাত লিল, কথা বলে আল্লাহ বলেন ওই ব্যক্তিটা মুত্তাকিতে পরিণত হয়ে গেল। তাহলে ভালো কাজ করলে এখানে কয়টা জিনিস পেলাম? কথা বলেন দুইটা। কয়টা? শুধুমাত্র ভালো কাজের দিকে অগ্রসর হইলেই সে দুইটা, একটা জান্নাত সে পেয়ে যাবে। এক নাম্বারটা কি? জোরে বলে। এক নাম্বার হলো সে জান্নাত পাবে শুধু ভালো কাজের দিকে অগ্রসর হলে। দ্বিতীয় নাম্বারে কাজটা কি এখনো করেছে? করে নাই। দ্বিতীয় নাম্বারে
আল্লাহ বলে আমি তার নামটা মুত্তাকিদের খাতায় দিয়ে দিব। কিন্তু কাজ এখনো কি করছে? শুধুমাত্র অগ্রসর হয়েছে। ধরে রাখেন,